গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে এখন বাজে হচ্ছে 9:30। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। পাখিগুলোকে এখনো খেতে দেওয়া হয়নি বলে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, কথা শুনছি আমাদের। আর আজকে এখনো বসে আছি, তার কারণ হচ্ছে সেদ্ধ ভাত রান্না করব। তেমন কিছু একটা করবো না আজকে, মানে ভালো লাগছে না। কালকে হেভি খাওয়া দাওয়া হয়েছে, এবার খাওয়া দাওয়ার পর আর মানে এমনি গরম, তার মধ্যে একটু রিচ খাওয়া দাওয়া হলে একটু তারপর দিন মনে হয় যেন একটু সেদ্ধ ভাত খাই। তার জন্য ওই একটু আলু পটল ভাতে দেব, আর হচ্ছে ঢেঁড়স ভাতে দেব, আর হচ্ছে টকের ডাল একটুখানি করা আছে, সেই টকের ডালটা গরম করে নেব, আর মাছ আছে, মাছ ভাজা হবে। এই হচ্ছে রান্না। এখনো ভাত বসাইনি, ওই ভাতের মধ্যেই তো এগুলো সব দিয়ে দেবো, তাই জন্য এখনো ভাত বসাইনি। আর একটু মানে 10টা 10:30 বাজুক, তারপরে ভাতটা বসাবো, তাই জন্য এখনো ভাত বসাইনি। আর আজকে বাজার যাওয়ার ইচ্ছা আছে, দেখি। টুকটাক কেনাকাটা আছে, টুকটাক বলতে আমার কিছু জিনিস কেনা আছে, আমার অনেকদিন কিছু কেনা হয়নি। অনেকদিন বলতে আমার চুড়িদারগুলো ছিঁড়ে গেছে, একঘেয়ে পড়ছি তো, অনেকদিন ধরে পড়ছি চুড়িদারগুলো। এবার এখানে ওখানে গেলে ওই চুড়িদারগুলো পরে যাওয়া যায় না, অল টাইম পরছি তো ওইগুলো সবসময়, এখানে ওখানে পরে চলে যাচ্ছি, আর ওই জন্য পরার হচ্ছে না। ঠিক করেছি দুটো চুড়িদার কিনে নিয়ে আসবো, দেখি কটা কি কেনা যায়, দুটো তিনটে, মানে যেমন হবে দেখে শুনে কিনে নিয়ে আসবো। আর ওই দিদিভাইকে বলেছি যে আমার সঙ্গে যাবে, বললো হ্যাঁ যাবো, অসুবিধা নেই। আর আজকে পিয়াও আসতে পারে, জানি না এখন আসবে নাকি, ওর কথা হয়নি ওর সাথে এখনো, কি জানি আসতেও পারে আমাদের বাড়িতে। আসলে ভুলটা একটু করে নেবো ভাবছি। ভুলটা বেরিয়ে গেছে, অনেকদিন কিছু করাও হয়নি ওর কাছে। চলো ঠিক আছে, আবার পরে কথা হবে। কালকে সেই দুপুরবেলা কথা বলা হয়েছে, তারপরে আর কথা বলাই হয়নি। মানে কালকে বাজার যাব ভাবলাম, সেটাও জানি না, হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, পেটে খুব যন্ত্রণা হচ্ছিল, দিয়ে আবার ঘরে, তারপর আকাশও ডাকছিল খুব কালকে, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি। আজ মঙ্গলবার, আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, এটা আমরা করি। চলো, সকালবেলা একটুখানি রান্না করেছি, সেইটুকুই দেখিয়ে দিই। কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। রান্না করেছি আলুর তরকারি মুড়ি খাওয়ার জন্য, আর এখানে আছে আলু পটল সয়াবিনের তরকারি। এখানে ভাত আর ঢেঁড়স সেদ্ধ হচ্ছে, এটার মধ্যে ভাতের মধ্যেই ঢেঁড়স দিয়ে দিয়েছি। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, তেমন কিছু নিয়ম নয় এটা, পালতে পারলে অনেক নিয়ম, না পারলে কিছুই নয়। মজা করছিলাম, আমাদের এটা নিয়ম তেমন একটা কিছু নেই, তার জন্য অসুবিধাও নেই। ওরা নিরামিষ খাবে, আর আমি যা কিছু একটা খেয়ে নেবো। প্রথমে ভেবেছিলাম ডালিয়া খাবো, তারপর ডালিয়া আর খেতে ইচ্ছে, ডালিয়াও করতে হবে আবার, ভালো লাগছে না। আর সয়াবিন আলুর তরকারি করেছি নিরামিষ, সেটা একটুখানি খেয়ে নেবো, আর না হলে কিছু একটা খেয়ে নেবো। আমার খাওয়া নিয়ে আমি চিন্তা করি না। ঠিক আছে চলো। ভাতের ঢাকাটা পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে আবার গেলাম, ওই জন্য কেটে গেল কথা বলতে বলতে। ঠিক আছে চলো, আজকে বাজার যাব, কালকে বাজার যাওয়া হয়নি, আজকে একবার যাব, বিকালের দিকেই যাব। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো।
আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।